ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। কষ্ট তো সবাই দিবে, কিন্তু তারই মাঝে তোমাকে এমন কাউকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারো। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। কষ্ট তোমাকে পরিবর্তন করে না, এটা তোমার ভিতরের কষ্টটাকে বের করে আনে। কষ্ট পেও না, তুমি যা হারিয়েছো তা কোনো না কোনোভাবে তোমার কাছে উত্তম কিছু আসবেই। কষ্ট হলো সমুদ্রের মতো, এটা সর্বদা প্রবাহিত হতে থাকে। কখনো এটা আসে শান্ত পানির মতো, আবার কখনো সাইক্লোনের মতো ঝড় নিয়ে। রাত যত গভীর, তারাগুলো ততই উজ্জ্বল হয়। তেমনিভাবে দুঃখ যত বেশি হয়, স্রষ্টা ততই নিকটে চলে আসেন। আমাদের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো আসে আমাদের পারিপার্শ্বিক সম্পর্কগুলো থেকে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আপনার কষ্ট। নীরবে কাদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। মনে রাখবেন, কষ্টের বোঝা একা বহন করলে কষ্টের বোঝা দ্বিগুণ হয়। একজন অসহায় ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজেই অপমান ভোলে না। পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। কপালে সুখ লেখা না থাকলে সে কপালে পাথর ঢোকালেও লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। কাউকে যদি বেশি মায়া করো, তাহলে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। যখন কাছের কেউ চলে যায়, তখন পুরো পৃথিবীটা শূন্য মনে হয়। এর চেয়ে আর কষ্ট কি হতে পারে? দুঃখ কষ্ট প্রকাশ করা সহজ, কিন্তু বলা ততটাই কঠিন। কষ্ট খারাপ কাজের মতো কিছু নয়, তবে তা তোমার কাছ থেকে অনেক কিছু নিয়ে যায়। মেয়েদের চোখে দু রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। অতিরিক্ত কষ্ট হাসায়, আবার অতিরিক্ত সুখ কাঁদায়।